সঞ্জয় গুপ্তা আমাদেরকে অনেক ভালো ভালো সিনেমা যেরকম আতিশ, কাঠে, শুট আউট, লোখানওয়ালার মতন থ্রিলার প্লাস অ্যাকশন সিনেমা উপহার দিয়েছে। তো তিনি এইবার প্রডিউসারের চেয়ারে একটি সিনেমা এসেছে যার নাম বিস্ফোট, জিও সিনেমাতে রিলিজ করেছে এবং কোটি গুলাটি একে ডাইরেক্ট করেছে। তো আসুন আজকে এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই সিনেমাটি আমার কিরকম লাগলো। দেখুন, এটি একটি থ্রিলার প্লাস এর মধ্যে কিছু একটা সাসপেন্সও রয়েছে। তো এই সিনেমাটার গল্পটা হচ্ছে যে দুইজনের জীবনী পাশাপাশি দেখানো হয়েছে। একটা হচ্ছে ফারদিন খান এবং আরেকজন হচ্ছে রিতেশ দেশমুখ। তো ফারদিন খান আগে এই যে অন্ধকার জগতের সঙ্গে জড়িত ছিল, তো সে এখন এসব ছেড়ে গিয়ে ট্যাক্সি চালায়। তো শুরুতেই দেখাচ্ছে যে সে তার এক বন্ধুর সঙ্গে ট্যাক্সির ভিতরে বসে কথা বলছে। তো হঠাৎ করে সেখানে পুলিশের গাড়ি আসে। সেই বন্ধুটা যেহেতু এই পুরনো জগতের সঙ্গে জড়িত, সে একটা জ্যাকেট ফেলে রেখে পালিয়ে চলে যায়। তো তারপরে ফারদিন খান বাড়িতে ফেরত আসে এবং তার মার একটু মানসিক অবস্থা ঠিকঠাক নাই এবং তার বাড়িতে মা ভুল করে গ্যাসটাকে জ্বালিয়ে ফেলে এবং তার ফলে আগুন ধরে যায়। তখন ফারদিন খান বাড়িতে ছিল না। ফারদিন খানকে এসে জানায়, বাড়িতে ফোন করে আর কি। সে আসে, তখন দেখে তার ঘরে আগুন লেগে গেছে এবং সেই জ্যাকেটটা যে তার বন্ধু দিয়েছিল তার মধ্যে ছিল ড্রাগের প্যাকেট, কিন্তু সেই জ্যাকেটটা সে খুঁজে পায় না। তখন তার বন্ধু তার কাছে আসে এবং গ্যাংকে নিয়ে আসে এবং তার কাছে ডিমান্ড করে জ্যাকেটটা যে কোনো ভাবে খুঁজে পেতে হবে। তো সেই ফ্রাস্ট্রেশনে ফারদিন খান সে তার প্রেমিকার কাছে যায়। সে একটি এই কফি শপে কাজ করে। তো তার সঙ্গে যখন কথা বলে সে বেরিয়ে আসছে, তাকে নিয়ে যখন বেরিয়ে আসছে, হঠাৎ করে দেখে গাড়ির মধ্যে একটা বাচ্চা। তো এই বাচ্চাটি কোথা থেকে এলো, এই বাচ্চাটি আসার পিছনে ব্যাকড্রপ কি, কোথা থেকে এই বাচ্চাটির আবির্ভাব ঘটলো এই গাড়ির মধ্যে, সেইটাই এই সিনেমাটা দেখানো হয়েছে। এবং আলটিমেটলি এই বাচ্চাটার কি পরিণতি হলো এবং তারা এই জ্যাকেটটাকে খুঁজে পেলো নাকি, বা তারা এই সমস্যা থেকে মুক্ত হতে পারলো নাকি, সেইটাই হচ্ছে এই সিনেমার গল্প। এমনিতে যখন এই সিনেমাটা শুরু হয়েছিল, যেভাবে এই সিনেমাটা শুরু হয়েছিল, তারপরে যখন বাচ্চাটা এলো এবং তারপরে বাচ্চাটার যে ঘটনাটা, সে রিতেশ দেশমুখের বাচ্চা, তো সে কেন এখানে এলো, ততক্ষণ পর্যন্ত কিন্তু জিনিসটা বেশ অ্যাট্রাকটিভ ছিল। কিন্তু তারপর থেকে যখনই এই বাচ্চাটাকে কেন্দ্র করে একটি বিষয় শুরু হলো, আমি এখানে রিভিল করছি না বিষয়টা, যে বাচ্চাকে কেন্দ্র করে যখনই পুরো বিষয়টা শুরু হলো যে সিনেমার জিনিসটা, তারপর থেকে কিন্তু ধীরে ধীরে কি হলো, একটা থ্রিলারের যে মূল বিষয় সেটা হচ্ছে যে টেনশন, সেটা কিন্তু ধীরে ধীরে ডাউন হতে শুরু করলো। এইটি হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় ব্যাপার, যে একটা টাইমের পর থেকে যখনই বাচ্চাটাকে কেন্দ্র করে পুরো সিনেমাটা রিভলভ হতে শুরু করলো, মানে ঘুরতে শুরু করলো, তখনই কিন্তু ধীরে ধীরে টেনশনটা কম হতে শুরু করলো। মানে একে অপরের সঙ্গে দুজনেই দেখাচ্ছে, ফারদিন খানের দিকেও এবং রিতেশ দেশমুখ দিকে, দুজনেই একে অপরের সঙ্গে কথা বলছে, কিন্তু যে টেনশনটা থাকার প্রয়োজন সেইটা কিন্তু ক্রিয়েট হলো না। অভিনয়ের কথা বললে এখানে রিতেশ দেশমুখ যখনই এই কমেডি বাদ দিয়ে অন্য কোনো জনায় নিজেকে প্রেজেন্ট করেছে, দুর্দান্ত কাজ করেছে। এতেও খুব ভালো কাজ করেছে। ফারদিন খানও বেশ ভালো, কিন্তু ইমোশনাল দৃশ্যতে ফারদিন খানকে আমার ভালো লাগেনি। ফারদিন খানের প্রেমিকার চরিত্রে ক্রিস্টাল ডিসুজা বেশ ভালো কাজ করেছে, কিন্তু সবচেয়ে জঘন্য অভিনয় করেছে হচ্ছে রিতেশ দেশমুখের স্ত্রীর চরিত্র যে করেছে পিয়া বাপার। এত খারাপ অভিনয়, মানে জঘন্য, নেওয়া যাচ্ছে না, এতটা খারাপ লেভেল অভিনয় করেছে। ওভারঅল বলা যেতে পারে এটি বেশ একটি ওয়াচেবল সিনেমা। এটি ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমাতে এসেছে, কাজেই এটি সেখানে কিন্তু দেখা যায়। হ্যাঁ, এটি ঠিক কথা, এটা ভালো কাজ করেছে সঞ্জয় গুপ্তা যে এটি থিয়েটার রিলিজ করেনি, কারণ থিয়েটার রিলিজ করলে হয়তো সেরকম ভাবে দর্শক টানতে ব্যর্থ হতো। কিন্তু ওটিটিতে এই সিনেমাটি বেশ ভালো চলবে এবং ওটিটির হিসাবে আমার সিনেমাটা কিন্তু মোটামুটি ওয়াচেবল লেগেছে। এরকম বলবো না বিশাল ভালো, কিন্তু ওয়াচেবল অবশ্যই। এবং সেই কারণেই আমি এই সিনেমাটাকে, বিস্ফোট সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা বিস্ফোট সিনেমাটা জিও সিনেমাতে দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।